আমাদের মধ্যে উপস্থিত হয়েছে স্বনামধন্য তারাপীঠ খ্যাত, গুয়াহাটি, আসাম এবং নীলাচল প্রদেশ খ্যাত, পশ্চিমবঙ্গের সকলেই এনাকে চেনে, মহাসাধক মহারাজ শনি মহারাজ। আমরা খুব ধন্য তার সংস্পর্শে এসে। আপনারা দেখুন, তার কণ্ঠে আমরা একটি গান শুনব। আজকে গঙ্গাসাগর মেলায় ছিলাম। 2022-এ আমি গঙ্গাসাগর মেলা করেছি। এই গঙ্গাসাগর মেলাটা হচ্ছে কপিল মুনিকে নিয়ে। ও একজন বিশাল বড় একজন, মানে কি বলবো, আগে আমাদের ছিল বামদেব, তার আগে ছিল রামপ্রসাদ, আর ওই ধরনের একজন সাধক ছেড়ছে। আজকে গঙ্গাসাগর মেলা মানে গঙ্গাসাগর কী চ্যানেল? আজকে যদি সাগরে যাও, সবার আগে কিন্তু তন্ত্রমন্ত্রের জায়গা খুঁজে যাবে। এই তন্ত্রমন্ত্র প্রত্যেকে আসাম নীলাচল পর্বত। আজকে ওখানে মায়ের জনি পড়েছে। ওখানে যদি কেউ একবার যেতে পারে, তার 16 আনা 12 আনা পাপ ধুয়ে যায়। আমরা যে বাক্যটা বলি সব ভুল বলি, যে কর্ম করি ভুল করি, আমরা যা খাচ্ছি ভুল, যা আমরা দেখছি ভুল, যা বলছি ভুল। তাহলে এটাকে জানতে গেলে গুরুর প্রয়োজন। গুরু শব্দ হচ্ছে অন্ধকার, আর রু মানে আলো। যে অন্ধকার থেকে আলোর পথ দেখায় তাকে বলে গুরু। তো সেটা কে? অনেকে বলে আমার গুরু অমুক, আমার গুরু তমুক। আমি কিন্তু কোনো গুরু না। আমি গুরুদের অ্যারেস্ট করি। যারা তান্ত্রিক, যারা দীক্ষা দেয়, আমি তাদের শিক্ষা দিই। যারা জ্যোতিষে হাত দেখে, আমি তাদের দেখি। হাত কোনোদিন কাউকে দেখাবে না। যদি কিছু দেখাতে হয়, নিজের গর্ভধারিণী মা বাবাকে দেখাবে। অনেকে বলে আমার মা মরে গেছে, কেউ বলে বাবা মরে গেছে। মা বাবা কখনো মরে না। মা কে? মা হচ্ছে বসুমতী। বসুমতী কিন্তু কখনো মরবে না। আমরা মরে যাবো, বসুমতী মরবে না। তাহলে তোমরাই বলছো ধরছি মাতা, পিতা হচ্ছে আসমান, আর ভগবান কোথায়? মাঝখানে যে বসে আছে, এই হচ্ছে ভগবান। আমরা ভগবান খুঁজে পাচ্ছি না। আমরা নিরাকারের পুজো করি, আর এ ভক্ত ভগবানের পুজো করে। তাহলে নিরাকারের মধ্যে থেকে আকার আনছে ভক্ত। ভক্ত হচ্ছে ভগবান। তাহলে ভগবান কোথায় থাকে? ভক্তের মনে। মন হচ্ছে মন্দির। আজ এখানে আসতে পেরে আমি ধন্য। কেন? ভক্তই তো আমার ভগবান। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার জান, আর ভক্ত আমার কল্পতরুণ, ভক্ত আমার প্রাণ। আজকে শনিবার, এই হলো শনি মহারাজ। আজকে শনিকে বাঁচিয়ে রেখেছে ভক্ত। দুটো ধূপকাঠি দিলে, একটা ফল দিলে, একটা ফুলের মালা দিলে, একটু গঙ্গা জল দিলে, তাহলে সবই তো ভক্তের। ভগবানের কী আছে? এই দেহটাও ভগবানের না। ভগবান কাকে বলে? ভগ অর্থাৎ বান। ভগ মানে কি? ভগ মানে গোলাকার, ভোগ করছে। সেটা কে? পৃথিবী। হ্যাঁ। আর সৃষ্টি করছে কে? বান, পিতা। পিতা কে? আসমান। তাহলে আমরা বলছি ধরছি মাতা, পিতা আসমান। কেউ বলে বাংলাদেশ থেকে ফোন করছে, আলাবি মুসলিম। মুসলিম বলে কিছু নেই। পাঞ্জাব থেকে ফোন করছে, আমি পাঞ্জাবি। পাঞ্জাবি বলে কিছু নেই। শিখ বলে কিছু নেই। জৈন বলে কিছু নেই। ইমান একটাই, আমরা মানুষ। আমরা সবাই হচ্ছে মায়ের গর্ভে। যখন আমরা অসুখে পড়ি, তখন কিন্তু আমরা বলি না যেটা হিন্দু রক্ত না, খ্রিস্টানের রক্ত না, শিখের রক্ত না, জৈন রক্ত। আমরা কিন্তু আগে ব্লাড নিই, বাঁচার চেষ্টা করি। আমি বাঁচবো, তবে বিশ্ববাসীকে বাঁচাবো। তাহলে রক্তের মধ্যে যেমন কোনো জাত নেই, তখন মানুষের মধ্যে কোনো জাত নেই। আমরা সবাই মানুষ, মুসলিম বলে কিছু নেই। আজকে দেখা গেল এই গঙ্গাসাগর, কপিল মুনি, অনেকে জানি না। গঙ্গাসাগর যায়, চান করে, ওখানে গিয়ে ল্যাংটা হয়, নাগা বাবা হয়, ওখান থেকে আবার জামা কাপড় পরে আবার চলে আসে। ওই মেলাটা কিসের মেলা তাই জান না। আজকে কপিলমুনি সাধনা করে সিদ্ধি লাভ করে। আজকে এই গঙ্গাসাগর কোথার থেকে হলো? গঙ্গার থেকে। গঙ্গাটা কে? আগে ওইটাকে জানার চেষ্টা করে, সেটাই কেউ জানার আজ পর্যন্ত চেষ্টা করেনি। আজকে কপিলমুনি সাধনা করে 12 মাসের মধ্যে 12 মাস জলের তলে থাকতো। আজকে দেখাবে মকর সংক্রান্তি আসলে ওই মন্দির জেগে উঠতে। কিসের জোরে? কপিলমুনির সাধনার জোরে। আজকে কপিলমুনির সাধনা করে সিদ্ধি লাভ করে, যার জন্য মকর সংক্রান্তি আসলে কপিলমুনি মন্দিরটা ওই মাসের জন্য জেগে ওঠে। আবার ওই মন্দির আস্তে আস্তে করে
জলের তলে সমাধি হয়ে যায়। তাহলে এটা সব আছে ঈশ্বরের দান। ঈশ্বরের শক্তি ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। যদি কোনো সাধু এখন রাত্রেবেলাকে দিনের বেলা করে দেয়, আমি তাকে গুরু বলে মানব। অনেকে বলে শনি বাবা আমাকে একটু দীক্ষা দাও। আমি নিজেই দীক্ষা নিই নি, বাবা আমি তোকে কোত্থেকে দীক্ষা দেবো বল? আমি শিক্ষা দিতে পারি, তুই আমার কাছে, আমি তোকে শিক্ষা দিতে পারবো, অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারবো, আমি তোকে বাবা দীক্ষা দিতে পারবো না। কেন? আমি নিজেই দীক্ষা নিই নি। যত সাধু আছে সারা বিশ্বে, ওয়ার্ল্ডে, সাধুদের পিতা হচ্ছে দেবাদেব মহাদেব, আর সাধুদের মাতা হচ্ছে কে? পার্বতী। এর পিতা সূর্য, এর মাতা ছায়া। এইটুকু হচ্ছে তফাৎ। অনেকে বলে তুমি কি সাধু বাবা? আমি বললাম দেখো বাবা, আমি অনেক চেষ্টা করেছি সাধু হওয়ার জন্য, আমি সাধু হতে পারিনি। আমি হচ্ছে শয়তান। কেন? আমি মদ খাই না, গাঁজা খাই না, ভাং খাই না, সিদ্ধি খাই না, চরস খাই না, আফিন খাই না। কেন? এগুলো কি না খেলে কি সাধু হওয়া যায় না? সাধু মানে কি? হোয়াইট। সাধু হচ্ছে সাদা। আমরা যখন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি, আমরা মায়ের দুধ পান করেছি। কি? দুধের বর্ণনা সাদা। সাদা হচ্ছে শান্তির প্রতীক। যখনই দেহের মধ্যে চলে গেল, এখানে কাটলে একজনকে জিজ্ঞাসা করলাম কী বেরোবে, আরে তুমি জানো না এখানে তো ব্লাড বেরোবে। ওই বাবা, আমি এখানে কাটলে বলে খুন বেরোবে, আর এখানে কাটলে বলে রক্ত বেরোবে। একটাও বেরোবে না, একটাই বেরোবে, সেটা হচ্ছে লাল। আর লাল হলো মঙ্গলের প্রতীক। যতক্ষণ তোমার দেহের মধ্যে লাল থাকবে, তোমার একটা চুলকেও দেখাতে পারবে না। দেহ থেকে যখন লালের চাপ কমে যাবে, দেখবে এখানে ব্যথা, এখানে ব্যথা, এখানে ব্যথা, বাঁচাও সাধু বাবা। সাধু কোত্থেকে বাঁচাবে? সাধুকে কে বাঁচায় তার ঠিক নেই। সাধু কাছে তোমরা যাচ্ছ, বাঁচাও সাধু বাবা। বুঝতে পারছো? সাধুর বাঁচাবার ক্ষমতা নেই। বাঁচালে ওই একজনই বাঁচাতে পারে, সেটা হচ্ছে ঈশ্বর। তার কাছে যেতে গেলে জ্ঞানের প্রয়োজন। জ্ঞান কারোর মধ্যে নেই। বড় বড় তান্ত্রিক ওরা বলে কাল যাবো, কাল খাবো, কাল নেবো, কাল দেবো। কাল অর্থাৎ মহাকাল। কাল বলে কিছু নেই, ততএব আমরা কাল কাল করে যাই, যার জন্য আমাদের পায়ে পায়ে বিপদ। আমরা সোনা ধরছে, মাটি হয়ে যাচ্ছে, ধরা জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, আপন পর হয়ে যাচ্ছে, বাড়িতে যখন তখন অশান্তি।